পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা এক স্বপ্নের মতো সুন্দর শহর গ্যাংটক। আজকের এই ব্লগে চড়ব গ্যাংটকের কেবল কারে, আর উপর থেকে দেখব অপূর্ব এই সুন্দর গ্যাংটক শহরটাকে। আর দেখাবো অত্যাধুনিক শপিং সেন্টার। এখানেই শেষ নয়, যাব শান্ত নিরিবিলি একটা মনেস্ট্রিতে। আর রাত্রে ডিনারে থাকছে অথেন্টিক জাপানিজ সব খাবার দাবার। তো চলো শুরু করা যাক। আমরা যেই হোটেলে স্টে করেছি সেই হোটেলের ছাদে এখন রয়েছি, আর ছাদ থেকে ভিউটা অসাধারণ লাগছে। দেখুন পুরো গ্যাংটক শহরটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওয়েস্ট পয়েন্ট, একটা মল খুলেছে, সেই মলটা এখানে দেখতে পাবেন। এদিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আজকে এখানে ক্লাউড হয়ে রয়েছে। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। এখন ঘড়িতে বাজে 10:15। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্টে ছিল ম্যাগি। এখন ম্যাগি খেয়ে বেরিয়ে পড়েছি। গ্যাংটকের একটু ঘোরাঘুরি করব, আশেপাশে এমজি মার্গেও যাব। আমরা রয়েছি এখানে স্কুল রোডে। এখানে আমাদের হোটেল এই গলিতে রয়েছে স্কুল রোড, যেটাকে বলে গ্যাংটকের। আর এদিক থেকে প্রায় 1 কিলোমিটার দূরেই রয়েছে এমজি মার্গ। আমরা এলাম ওই দিক থেকে, আমাদের হোটেল ছিল স্কুল রোডে, আর এখানে যাব এমজি মার্গে। কিন্তু যেতে হবে এখানে এই ফুটওয়াক একটা করা আছে, ওভারব্রিজ। এই ওভারব্রিজে করে আমরা ওই সাইডে যাব, আর তারপরে আমরা এমজি মার্গে ওখান থেকে যাব রোপওয়েতে। মানে কেবল কার্ভ একটা পয়েন্ট আছে, সেখানে যাব। তো এই সামনে থেকে এখানে এমজি মার্গের সামনে ডান দিক থেকে একটা রাস্তা আছে, যেটা কেবল কারের দিকে যাচ্ছে। এখানে আছে রোপওয়ে কাউন্টার, এই বিল্ডিংটাই। আমরা এমজি মার্গ থেকে প্রায় 2 কিলোমিটারের ওয়াকিং ডিস্টেন্স হেঁটে পরে এলাম এখানে। এখানে রোপওয়ে 2-ওয়ে টিকিট হচ্ছে 230 প্লাস জিএসটি। আর এখানে 3 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য হচ্ছে হাফ টিকিট, 120 মতো টিকিটের ভাড়া পড়বে। টিকিট কাটার পর লিফটে করে আমরা উপরে এলাম। এই যে দেখলেন একটা রোপওয়ে নিচের দিকে গেল, এবার আবার ওপরে একটা রোপওয়ে আসবে, সেটাতে করে আমরা যাব নিচে। আমাদের যেহেতু 2-ওয়ে করা আছে, তো আবার ওটা করে নিচে গিয়ে আবার রিটার্ন আসবো এই ওপরে। ওপরে ওঠার সাথে সাথেই শহরের অসাধারণ ভিউ চোখে পড়ল। পাহাড়, রাস্তাঘাট আর ছোট ছোট বাড়িগুলো যেন পুতুলের মতো দেখতে লাগছিল। কেবল কারে চড়ে পুরো গ্যাংটক শহর যেন এক অন্য রকম অভিজ্ঞতা হয়ে উঠল।
রোপওয়ে করে 2 ওয়ে আমরা রাইড করলাম, সত্যি একটা আলাদা এক্সপিরিয়েন্স। আমরা গুলমার্গেও এরকম গন্ডোলা রাইড করেছিলাম, সেটার ব্লগ আছে, আপনারা আই বাটনে ব্লগের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে চেক আউট করতে পারেন। এটা কিন্তু আমাদের গ্যাংটক সিকিমে আমরা সেই গন্ডোলা রাইড বা রোপওয়ে রাইড এখান থেকে করলাম। রোপওয়ে থেকে নেমেই পাশে এই দিদিটা ওয়াই ওয়াই বানাচ্ছিল, দেখে বেশ লোভ লাগলো, তাই নিয়ে নিলাম। পাহাড়ি খাবারের একটা আলাদাই স্বাদ আছে, স্পেশালি এই স্ট্রিট ফুডগুলো। আর সাথে নিয়েছিলাম 10 টাকার একটা এরকম রুটি আর চা। আমরা এখন যাচ্ছি একটা মিউজিয়ামে, সেটা এখান থেকে একটু ডিস্টেন্স আছে, 2 কিলোমিটার 3 কিলোমিটার, মানে এতটা আমরা হেঁটে ফেলেছি, তাই জন্য একটা গাড়ি করলাম এখান থেকে। পার গাড়ি এখানে 200 রুপিস করে নিচ্ছে রোপওয়ে থেকে মিউজিয়াম পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। চলে এসেছি গ্যাংটকের এক বিশেষ জায়গায়, নামগ্যাল ইনস্টিটিউট অব তিব্বতোলজি মিউজিয়াম। এই প্রতিষ্ঠানটা শুধু একটা মিউজিয়াম নয়, বরং তিব্বতী সংস্কৃতি, ধর্ম আর ইতিহাসকে জানার এক চমৎকার জানালা। মিউজিয়ামের ভেতর ঢুকেই চোখে পড়বে বুদ্ধের বিরাট এক মূর্তি, আর চারপাশে সাজানো আছে প্রাচীন পুঁথি, ধর্মীয় শিল্পকর্ম আর নানা ধরনের থাঙ্কা পেন্টিংস। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই বিশেষ কিছু ক্যাপচার করতে পারিনি। অনেক কিছু দেখার রয়েছে, অনেক কিছু হিস্ট্রি জানতে পারবেন, মাইথোলজিক্যাল তিব্বতান হিস্ট্রি, বুদ্ধিজম নিয়ে, এইসব নিয়ে এই জায়গাটা মাচ রেকমেন্ডেড। নামগ্যাল ইনস্টিটিউট অফ টিবেটোলজিতে আমরা এখানে একটা মিউজিয়ামে এসেছিলাম। এখন এখানে একটা মনেস্ট্রি আছে, ওই মনেস্ট্রিটা দেখবার জন্য যাচ্ছি, কিন্তু সামনে দেখছি অনেকগুলো সিঁড়ি রয়েছে, অনেকটা স্লোপ রয়েছে, অনেকটা উঁচু জায়গা। তো যাই হোক, আমরা ওই মনেস্ট্রিটা গিয়ে দেখে আসবো কেমন এখানে। এই যে এখন যাচ্ছি মনাস্ট্রিতে। আজকে বুটটা পরে এলে ভালো হতো, আমি এই যে হাই বুটস পরে এসেছি, হিল, আমি স্লোপের উপর চাপছি, আমার অবস্থা খারাপ হতে চলেছে। আমি দৌড়াই। স্লোপে উঠে হেভি মজা লাগছে, এখান থেকে গড়িয়ে নেমে যাবো। এবার আমরা যাব হোটেলে, সেখানে লাঞ্চ করব, একটু রেস্ট নেব, আবার বেরোবো। প্ল্যান করছিলাম যে এখানে গ্যাংটকে একটা নতুন শপিং মল খুলেছে, ওয়েস্ট পয়েন্ট, সেখানেই যাব। ভাবতে পারছেন, পাহাড়ের উপরে এক অত্যাধুনিক শপিং সেন্টার, যেখানে আপনার সব ধরনের ব্র্যান্ড পাবেন। জামা কাপড় থেকে শুরু করে ফুড কোর্ট, সব কিছুই আছে এখানে। আমি তো বিশ্বাস করতেও পারছি না যে আমরা এখন হিল স্টেশনে রয়েছি। কলকাতায় তো অনেক মলই দেখি অবভিয়াসলি, কিন্তু এখানে এসে এই মলটা এক্সপ্লোর করে বেশ ভালো লাগছে। দেখছি এখানে অনেক ব্র্যান্ড স্টোরগুলো রয়েছে, কিন্তু এই যে সুন্দর ইন্টেরিয়র করা রয়েছে, সুন্দরভাবে সব কিছু সাজানো, ডেকোরেটেড, তো এগুলোই দেখতে ভালো লাগছে। সারাদিন ঘোরাঘুরি করে অনেক খিদে পেয়ে গেছিল,
তো দিনের শেষে চলে গিয়েছিলাম ডিনারের জন্য এমজি মার্কেট দ্য স্কোয়ারে। এখানে অথেন্টিক ডিলিশিয়াস জাপানিজ খাবার দাবার পাওয়া যায়। আমাদের তো বেশ ভালো লেগেছে। আমাদের ব্লগসগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ডেইলি আপডেট পেতে আমাদের ইনস্টাগ্রাম পেজ আর ফেসবুক পেজ ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দেন কিপ লাভিং বং বিয়ন্ড ট্রেলস। টাটা।